আজকে আমার বান্ধবী এক ব্যাগ টাকা নিয়ে এসছে মেলা ঘুরতে। আগের দিন যতটা পরিমাণে জ্যাম দেখেছিল আজকে তো দেখি তার থেকেও বেশি জ্যাম। বাপরে, কত দূরে নামিয়ে দিয়েছে অটো থেকে। তারপরে আমরা হাঁটতে শুরু করেছি 5 মূর্তি মিলে। আরও কয়েকজন ছিল কিন্তু তারা আমার ভিডিওতে আসতে চায়নি। সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তার জন্য। আর আগের দিন বলেছিলাম দিনের বেলা আজকে দেখাচ্ছি, নেক্সট ডে আর কি রাত্রেবেলা দেখাবো। ওই জন্য সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি সবাই মিলে মেলার উদ্দেশ্যে। দেখতে থাকো। সারাদিন রাস্তাটা দিয়ে এত মানুষজন যাওয়া আসা করছে যে সন্ধ্যাবেলা আবার জল দিয়েছে, এত পরিমাণ ধুলো হচ্ছে। ওই জন্য যত মেলার দিকে এগিয়ে যাচ্ছে ভিড় তত মনে হচ্ছে বাড়ছে। সবার হাতে প্রায় একটা করে প্যাকেট আছে সোয়েটারের। আগের ভিডিওটাই বলেছিলাম বোলপুরের মেলা বেশিরভাগ মানুষজন সোয়েটার চাদর কিনতেই আসে। আগের দিন তো দুজন এসেছিলাম, ওই জন্য অতটা টেনশন হয়নি, কিন্তু আজকে তো কয়েকজন মিলে এসেছি, তাই ভাবছি কেউ আবার হারিয়ে না যায়। যদি হারিয়ে যায় কি যে হবে কি জানি। দেখতেই পাচ্ছ তোমরা এত ভিড়, তার মধ্যে খুঁজে পাওয়া কি সম্ভব? আমার তো মনে হয় না খুঁজে পাবো বলে, যেহেতু এখানে ফোনে পাওয়াই যায় না। আমার ভিডিওটা দেখার পরে তোমরা কারা কারা এসেছিলে বোলপুরে মেলাটা ঘুরতে আমাকে একটু কমেন্টে জানিও, তবে তো আমার ভালো লাগবে, আরও ভিডিও বানাতে ইচ্ছা করবে। রাত্রিবেলা মেলার মধ্যে নাগরদোলনা দুটো কি সুন্দর ঘুরছে দেখো। তোমাদের কার কার ভালো লাগে নাগরদোলনায় চড়তে? কি যে অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে, কিন্তু আমি ঠিক করেছিলাম আজকে ভিডিও বানাবো, তার জন্য মানুষজনদেরকে ঠেলে সরিয়ে ভিডিও বানাচ্ছি। এই দোকানটাতে দেখো কত সুন্দর সুন্দর ইয়াররিং আছে, তার জন্য আমার বান্ধবী এই আন্টিটা সবাই মিলে পুরো দাঁড়িয়ে গিয়েছে ইয়াররিং পছন্দ করার জন্য। এই দোকানটা এত সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র বিক্রি করছিল। এইদিকে দেখো ব্যাগগুলো কত সুন্দর সাজিয়ে রেখেছে দোকানটাতে। দূর থেকে মনে হচ্ছে সবগুলো ব্যাগ আমি নিয়ে নিই, কিন্তু কোয়ালিটিগুলো খুব একটা ভালো না। এর থেকে অবশ্য মেলাতে কী বা ভালো পাওয়া যাবে, এত অল্প দামে দিচ্ছে যেহেতু এনারা। এই দেখো এই দিল্লিকা লাড্ডুগুলো কার কার খেতে ভালো লাগে? আমি তো এগুলোকে দিল্লিকা লাড্ডুই বলি, তোমরা কি নামে চেনো বলো? জেলির মতো এই বলগুলো কার কার পছন্দ তোমাদের? আমার তো খুব ভালো লাগতো, আমি ছোটোবেলা নিয়ে অনেক খেলেছি। মধ্যে আমাদের দুটো বান্ধবী অন্য একটা দোকানে চলে গিয়েছে, তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, ওই জন্য চারিদিকে দেখাচ্ছি যে কোন দোকানে গিয়েছে। সোয়েটারটার দোকানটায় দেখো কত ভিড়, আর কত সোয়েটার রেখেছে ঢেলে বিক্রি করছে। ভিড়ের মধ্যে এসে খুব গরম লেগে গেল, তাই দেখি কোন রোডটাতে ফাঁকা আছে সেই রোডটাতে যাই, একটু ঠান্ডা হাওয়া খাই। বাপরে গরমে ঘেমে গেছি। আমার বান্ধবীগুলোর সোয়েটার কিনতে খুব ইচ্ছা করছে, কিন্তু পছন্দ আর হচ্ছে না। একটা দোকানে একজনের পছন্দ হচ্ছে তো আর একজনের হচ্ছে না। সে বলছে সামনের দোকানে বেশি সুন্দর আছে, এই করে এরা কাটাচ্ছে। মেলাটাকে যে কতবার দিলাম তার ঠিক নেই। একটা দোকানে যে কতবার নিয়ে গেল, একজন বলছে এই দোকানে ভালো ছিল, আর এক পাশের দোকানে গিয়ে বলছে না সামনের দোকানটাতেই ভালো ছিল, আবার রিটার্ন আসতে হলো। এইভাবে দেখো কেনা হয়েছে একটা। আমার এই বান্ধবীটার তো পোজ দেওয়া শেষই হচ্ছে না। সেই ভিডিও অন করেছি তখন থেকে যতবার ক্যামেরার সামনে আসছে ততবার পোজ দিয়েই যাচ্ছে। আমি আবারও বলছি ভালো ভিডিও করতে পারি না, আর আমার ভয়েস ওভার দেওয়াটাও ঠিকঠাক হচ্ছে না, তোমরা কিছু মনে করো না প্লিজ। অনেক ইচ্ছা ছিল ইউটিউব ভিডিও বানাবো, তার জন্যই ভিডিওগুলো করছি, নইলে সত্যি আমার কোনোটাই ভালো না ভিডিও করা, না ভয়েস দেওয়া, না এডিট করা। এই দোকানটাতে তো প্রচুর ভিড়, বাপরে সবাই কত সোয়েটার কিনছে। কথা বলবো বুঝতে পারছিলাম না, তার জন্য মাঝে একটু গ্যাপ দিয়ে দিলাম। মেলাতে যে রাইডগুলো হয় তার মধ্যে তোমাদের কোন কোন রাইডে চড়তে ভালো লাগে
আমরা তো আজকে এসেছিলাম টার্গেট নিয়ে যে এই বড় বড় নাগরদোলনা দুটো এসেছে, তার মধ্যে যেটা সবথেকে বড় সেই নাগরদোলনাতে উঠবো। ওই জন্য দেখো আমার ফ্রেন্ড আর আমি দুজনে চলে এসেছি টিকিট কাউন্টারে। বাপরে লাইন, পুরো একদম বাইরে থেকে লাইন দিয়েছে। দেখো আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। এই দেখো কত বড় নাগরদোলনা দেখছো। আমার তো খুব ইচ্ছা ছিল নাগরদোলনাতে ওঠার। আগের দিন দিনের বেলা এসেছিলাম তো হয়নি, রাত্রেবেলা তো বেশি ভালো লাগবে চারিদিকটা দেখতে। ওই দেখো দুজনে কেমন খুশি দেখতে পাচ্ছ আমাদেরকে, পুরো নাচতে লেগেছে আনন্দেও। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি লাইনে, এত ভিড়। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমরা বসতে পেরেছি। এই দেখো আমাদের নিজেদের সিটে। এবার চলো রাইড শুরু হবে। এখনো তো ঘুরতে শুরু হয়নি, তো সেই জন্য ভাবলাম কয়েকটা ছবি তুলে নেওয়া যাক। উপর থেকে নিচেটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত কত মানুষ আর কত লাইট, কত দোকান। এমনিতে মুখে বললে তো অনেকে যারা আসেনি তারা ভাবে যে কত বা বড় মেলা, কিন্তু উপর থেকে দেখো তাহলে বুঝতে পারবে কত বড় মেলা এটা। আমার বান্ধবী তার মনের কিছু ইচ্ছা তোমাদের সঙ্গে শেয়ার করবে, তোমরা শোনো। দারুণ দারুণ, আমরা এই মাত্র সুযোগ পেলাম। অবশেষে অনেক দিনের ইচ্ছে ছিল এই বড় নাগরদোলাটা ওঠার, বিশেষ করে বোলপুরে বক্স খেলার। এটা এতদিনে আমাদের আশাটা সফল হলো। চলো সবাই চেঁচামেচি করছে শুনতেই পাচ্ছ, আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু এতক্ষণ মেলাতে হেঁটে হেঁটে ঘুরলাম যেহেতু, তাই জন্য এত গরম লেগেছিল যে এই ঠান্ডা হাওয়া খেতে বেশ ভালোই লাগছে। আমাদের নাগরদোলনার স্পিড এবারে একটু একটু করে কমিয়ে দিয়েছে। এবার মনে হয় আমাদেরকে নামতে হবে, এটাই সব থেকে দুঃখের বিষয় আমাদের জন্য। 100 টাকার টিকিট নিল আর মাত্র 10 বার ঘুরিয়ে নামিয়ে দিল। পাশের নাগরদোলনাটা ঘুরছিল তাই ওটারই ভিডিও বানিয়ে নিলাম। আমাদেরকে তো নামিয়ে দিল বড় নাগরদোলনাটা থেকে। কী খেলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, আমার খুব লজ্জা লাগে। তাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পরেই ভিডিওটা অন করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকে অনেক মেলা ঘোরা হলো। এই ঘুরতে ঘুরতে প্রায় 10টা বেজে গিয়েছে রাত্রি। এবার বাড়ি যেতে হবে, আর মেলা দেখলে চলবে না। বাই। আমাদের মেলা ঘোরা শেষ, এবারে বাড়ি যাওয়ার বলতে চলো। ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল, আমার শরীর খারাপ ছিল ওই জন্য।